ফুফি আমার প্রতি রাতে ঘুমানোর সময় হিসু করার জায়গাটা আঙুল দিয়ে ব্যথা দেয়। ফুফি বলে ওই জায়গাটা নাকি আঙুল দিলে অনেক ভালো লাগে, কিন্তু আমি তো ব্যথা পাই। ফুফি আরও বলে তোমাকে চকলেট আইসক্রিম কিনে দেবো। ফুফি রাতে মোবাইলে কি যেন ভিডিও দেখে আর আমাকে অনেক চুম্মা দেয়। ফুফি চুম্মা দিলে একটু ভালো লাগে যে আমাকে আদর করে চুম্মা দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার ওই হিসু করার জায়গায় আঙুল দিয়ে অনেক ব্যথা দেয়। আমি অনেক কান্না করি, তারপরে ফুফি জোর করে দিতে থাকে। ফুফি বলে আম্মু লক্ষ্মী, কিছু হবে না, একটু সহ্য কর। কিন্তু আমি কান্না ছটফট করতে থাকি। আমি প্রথমে আমার মেয়ে তনুর কথা বিশ্বাস করি না। হয়তো বা আমার মেয়ে মিথ্যা কথা বলতে পারে, কারণ ফুফির সাথে না ঘুমানোর জন্য অনুর বয়স সবেমাত্র 6 বছর চলছে, এখনো বাচ্চা, কিন্তু কিছুটা বুঝে। আর এই জন্য ওর ফুফির সাথে রাত্রে থাকতে বলি। আমার বেডরুম টোটাল 3টা। এই দেখ, একটাতে আমার শ্বশুর-শাশুড়ি থাকে, আর একটাতে আমরা স্বামী স্ত্রী, এবং আরেকটাতে আমার ননদ থাকে। যেহেতু তনু বড় হয়ে গেছে, এই কারণে আমাদের সাথে আর ঘুমোতে নেওয়া হয় না, এর জন্য ওর ফুফির রুমে ঘুমাতে বলি। আমার ননদ আবার HSC পরীক্ষা দিল, মোটামুটি ছাত্র হিসেবে অনেক ভালো। আমার ননদ, এর নাম তামান্না। আমার মেয়ে তরুর এই ভয়ানক কথা শুনে আমার কিছুতে আর ভালো লাগছে না। আমার মেয়েটা হয়তো আবার সত্যি কথা বলতে পারে, কারণ এর আগে কখনো এই কথা বলে না। যখন বলছিল তখন তনুর চোখ দিয়ে টলটল করে পানি পড়তে লাগলো। আমাকে বারবার বলে, আম্মু আমি আর কখনো ফুফির সাথে ঘুমাতে পারবো না, তুমি যদি আমাকে মারো কাটো তবুও আমি যাব। আমি বললাম, আচ্ছা আমার আম্মা, ঠিক আছে, তোকে আর যেতে হবে না। এই কথা শুনে আমার মেয়ে তনু এত খুশি হলো যে বলতে থাকলো, কি মজা কি মজা, আমার আম্মু কত লক্ষ্মী। এই কথাটা নিজের মধ্যে চেপে রাখলাম না, আমার স্বামী আরিয়ানকে বললাম। এই কথাটা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ে উঠলো। আরিয়ান তখন বলল, অন্তরা তুমি ঠিক বলছো? অন্তরা বলল, হ্যাঁ দেখো, মেয়েটা সত্যি বলছে এই কথাটা, আর ও তো বাচ্চা মানুষ, হয়তো মিথ্যা কথা বলতে পারে। আরিয়ান তখন বলল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না অন্তরা। কিভাবে বিশ্বাস করবো বলো? আমার বোন সবসময় হিজাব হয়ে থাকে, কার সাথে কথা বলতে দেখি না, সময় মতো কলেজ যায় এবং বাসায় ফিরে ঠিক মতো। অন্তরা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করতে হবে না, আমি তোমাকে প্রমাণ করে দেব। আমাদের ছোট্ট মেয়েটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, এইটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা অন্তরা, তুমি এই বিষয়টা নিয়ে কারোর সাথে কিছু বলবা না, এটা একটা খুবই লজ্জাজনকের কথা। এটা যদি বাড়ির বাইরে কেউ জেনে যায় তাহলে আমাদের মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে যাবে।